গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। দেখো, ফেব্রুয়ারি মাসের 116টা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আজকে তোমাদের জন্য আমি এখানে বলবো। প্রতিদিন সকাল 6টার সময় তোমাদের সাথে আলোচনা করা হয় কারেন্ট অ্যাফেয়ার্সগুলো উইথ স্ট্র্যাটেজিকে। তো আজকে আমরা দেখব প্রায় ধরো প্রত্যেক দিন 10টা 12টা করে প্রশ্ন হওয়া, মানে প্রায় 300+ প্রশ্ন তোমাদের সাথে আলোচনা আমি করেছি গোটা মাস ধরে। তার মধ্যে 116টা টপ ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, যেগুলো তোমাদের আপকামিং যে কোনো পরীক্ষার জন্য অবশ্যই করে যাওয়া উচিত, বাদ দেওয়া উচিত নয়। তো সেই 116টা কারেন্ট অ্যাফেয়ার্স কোনগুলো, সেগুলো আজকে আমরা দেখব। আরেকটা জিনিস, এই ক্লাসটা প্রতিদিন সকাল 6টার সময় তোমাদের হয় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সটা। অবশ্যই সবাই ফলো করার চেষ্টা করো, কেননা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সাথে স্ট্যাটিক জিকেগুলো আমি খুব সুন্দরভাবে এখানে করিয়ে দিই, এবং এগুলো তোমাদের কিন্তু যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য এফেক্টিভ। আর আজকে সন্ধ্যাবেলা 7টার সময় তোমাদের ডাব্লিউবিপি জিকে ম্যারাথন থাকবে, সবাই জয়েন করে নিও। ফেব্রুয়ারি মাসের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স বা ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স বা অন্যান্য মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা ইবুক সেকশনে পাবে। আর 2024 এর কারেন্ট অ্যাফেয়ার্সের সবকটা পিডিএফ এবং তার সাথে সাথে 2024-এর এবং 2023-এর আর স্ট্র্যাটেজিকের মক টেস্ট একসাথে তোমরা এই কোর্সে গিয়ে, কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড স্ট্র্যাটেজিকে বলে একটা কোর্স আছে, এটাতে তোমরা পাবে। মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের সাবস্ক্রিপশন ইংলিশ ল্যাঙ্গুয়েজে তোমরা যদি নিতে চাও, এবং তার সাথে সাথে টেস্ট পাস, এগুলো একসাথে তোমাদের রয়েছে আমাদের সেকেন্ড অ্যাপ P4 এক্সামে। এটা গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল, তোমরা এটা ডাউনলোড করে যারা ইংরাজিতে প্রিপারেশন নিতে চাও কারেন্ট অ্যাফেয়ার্সের, তারা এখান থেকে করতে পারো। তো চলো স্টার্ট করি। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করো। বর্তমান রামসার সাইটের সংখ্যা কত? এখন রামসার সাইটের সংখ্যা 89, 2/2/2025-এর আপডেট অনুযায়ী। তামিলনাড়ুর বর্তমানে রামসার সাইটের সংখ্যাটা তোমরা দেখে রাখবে, মোট 20টা। ভারতীয় মহিলা দল ফাইনালে কোন দলকে পরাজিত করে তাদের টানা দ্বিতীয় আইসিসি মহিলা আন্ডার-19 টি-20 বিশ্বকাপ শিরোপা জিতেছে? দক্ষিণ আফ্রিকা। বিশ্ব ক্যান্সার দিবস 2025-এর থিম কি? ইউনাইটেড বাই ইউনিক। আর ক্যান্সার দিবস আমরা 4 ফেব্রুয়ারি পালন করে থাকি প্রত্যেক বছর। আইসিসি মহিলা চ্যাম্পিয়ন ট্রফি 2025 জিতেছে কোন দেশ? অস্ট্রেলিয়া। 2025-26 আর্থিক বছরের জন্য ভারতীয় রেলের জন্য মোট বাজেট কত বরাদ্দ করা হয়েছে? 2.65 লাখ কোটি। আরআরবি এনটিপিসির প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো তোমাদেরকে মক টেস্ট হিসাবে দিয়ে দেওয়া হয়েছে, তোমরা টেস্ট সিরিজে গিয়ে চেক করতে পারো। আর বর্তমানে জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন ব্যাচ 3 তার স্টার্ট হয়েছে তোমাদের সেন্ট্রাল আর স্টেট দুটো এক্সাম এর জন্যই, দুটো লেভেলের এক্সামের জন্যই। রেলওয়ে গ্রুপ ডিটাও নতুন তোমাদের স্টার্ট হয়েছে আগের সপ্তাহ থেকেই। আর নিপুণ ব্যাচ, এটাও আগের সপ্তাহ থেকে স্টার্ট হয়েছে, ম্যাথ রিজনিং এর ফাউন্ডেশন ব্যাচ। এছাড়া এক্সিস্টিং ব্যাচ ডাব্লিউবিপি কেপের জন্য পরিবর্তন ব্যাচ, রেলওয়ে এনটিপিসি গ্রুপ ডির জন্য বুলেট ব্যাচ, আর এসএসসি ফাউন্ডেশন ব্যাচ তোমাদের রয়েছে জিডি এমটিএস সিএইচএসএল এর জন্য। তোমাদের যেটা প্রয়োজন তোমরা এই নাম্বারে কনসাল্ট করে এই ব্যাচগুলোতে জয়েন করে নিতে পারো। তারপরে কিরণ রাও পরিচালিত কোন চলচ্চিত্রটি জাপান একাডেমি চলচ্চিত্র পুরস্কার 2024-এর জন্য মনোনীত হয়েছে? লাপাতা লেডিস। লাপাতা লেডিস কিরণ রাও পরিচালনা করেছেন। কোন দুটি খেলা প্রথমবারের মতো 38তম জাতীয় গেমসে অন্তর্ভুক্ত হয়েছে? যোগা এবং মল্লখাম্ব। হিমাচল প্রদেশের একজন দূরদর্শী কৃষক হরিমান শর্মা 2025 পদ্মশ্রীতে ভূষিত হয়েছেন, যা সর্বোচ্চ বেসামরিক পুরস্কারের একটি। হরিমান শর্মা কোন অবদানের জন্য পদ্মশ্রী সম্মানে ভূষিত হন? ভারতীয় কৃষিতে তার অবদানের জন্য। HRMN99 আপেলের জাত উদ্ভাবন করেছে, যা আপেলের চাষে বৈপ্লবিক পরিবর্তন এনেছে এবং এটাকে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে উন্নীত করতে সক্ষম করে, এই জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে। বার্ষিক নাগোবা যাত্রা উৎসব কোন গ্রামে পালিত হয়? কেশলাপুর। এটা তেলেঙ্গানার বৃহত্তম, মানে তেলেঙ্গানার আদিলাবাদ জেলার কেশলাপুর গ্রামে অনুষ্ঠিত একটা আদিবাসী উৎসব।
লাম্বাড়া উপজাতি তেলেঙ্গানার বৃহত্তম উপজাতি সম্প্রদায়, বাঞ্জারা ভাষায় কথা বলে, এরাই কিন্তু এই উৎসবটা করে থাকে। আচ্ছা, এখানে আরেকবার আমরা আইসিসি অ্যাওয়ার্ড লিস্টটাও দেখে নেব এই 116টা প্রশ্নের সাথে। আইসিসি মেন্স টি20 ক্রিকেটার অফ দ্য ইয়ার হয়েছে আর্শদীপ সিং, আর ওমেন টি20 ক্রিকেটার অফ দ্য ইয়ার হয়েছে অ্যামেলিয়া কের ফ্রম নিউজিল্যান্ড। আইসিসি আম্পায়ার অফ দ্য ইয়ার হয়েছে রিচার্ড ইলিংওয়ার্থ ফ্রম ইংল্যান্ড। আইসিসি মেন্স অ্যাসোসিয়েট ক্রিকেটার অফ দ্য ইয়ার হয়েছে গারহার্ড ইরাসমাস ফ্রম নামিবিয়া। আইসিসি ওমেন্স অ্যাসোসিয়েট ক্রিকেটার অফ দ্য ইয়ার হয়েছে এসা ওজা ফ্রম ইউএই। আইসিসি ইমার্জিং মেন্স ক্রিকেটার অফ দ্য ইয়ার হয়েছে কামিন্দু মেন্ডিস ফ্রম এসআরআই মানে শ্রীলঙ্কা। আইসিসি ইমার্জিং উমেন্স ক্রিকেট অফ দ্য ইয়ার হয়েছে আনেরি টার্কসেন ফ্রম আরএসএ। আইসিসি মেন্স ওডিআই ক্রিকেটার অফ দ্য ইয়ার হয়েছে আজমাতুল্লাহ ওমারাজ্জাই ফ্রম আফগানিস্তান। আইসিসি ওমেন্স ওডিআই ক্রিকেটার অফ দ্য ইয়ার হয়েছে স্মৃতি মান্ধানা ফ্রম ইন্ডিয়া। আর আইসিসি মেন্স টেস্ট ক্রিকেটার অফ দ্য ইয়ার হয়েছে জসপ্রীত বুমরা ফ্রম ইন্ডিয়া। তারপরে কোন গ্রামকে গুজরাটের প্রথম জৈব বৈচিত্র্য ঐতিহ্যস্থল হিসাবে ঘোষণা করা হয়েছে? গুনেরি। 2024 সালের বোর্ডের বার্ষিক অনুষ্ঠানে 2024 সিকে নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড একে ভূষিত হয়েছেন? সচিন তেন্ডুলকার। 2023-24 সালে বিসিসিআই এর পলি উমরিগর পুরস্কার পুরুষ বিভাগে কে জিতেছেন? জসপ্রীত বুমরা। 2023-24 সালে বিসিসিআই এর পলি উমরিগর পুরস্কার মহিলা বিভাগে কে জিতেছেন? প্রীতি মান্ধানা। কোন মহিলা মহাকাশচারী পেগি হুইটসনের রেকর্ড অতিক্রম করে মোট মহাকাশচারণার সময় রেকর্ড স্থাপন করেছেন? সুনিতা উইলিয়ামস। জয়সালমেরে ভারত পাক সীমান্তে শীতকালে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করার জন্য বিএসএফ কর্তৃক শুরু করা বিশেষ অনুশীলনের নাম কি? অপারেশন কোল্ড উইন্ড। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ার সমস্যা মোকাবিলা করার জন্য শীতকালে অপারেশন কোল্ড উইন্ড পরিচালিত হয়। 2025 সালের গ্র্যামি পুরস্কারে অ্যালবাম অব দ্য ইয়ার পুরস্কারটা কোন সঙ্গীত শিল্পী জিতেছেন? বিয়ন্সে। 2025 সালের শ্রেষ্ঠ নিউ এজ অ্যাম্বিয়েন্ট বা চ্যান্ট অ্যালবামের জন্য গ্র্যামি পুরস্কার জেতা ভারতীয় বংশোদ্ভূত শিল্পীকে? চন্দ্রিকা ট্যান্ডন। আর ইনি ত্রিবেণী অ্যালবামের জন্য শ্রেষ্ঠ নিউ এজ অ্যাম্বিয়েন্ট বা চ্যান্ট অ্যালবামের জন্য গ্র্যামি পুরস্কারটা জিতেছেন। কোন দল 2024-25 সালের ষষ্ঠ পুরুষ হকি ইন্ডিয়া লিগ জিতেছে? সারাচি রা বেঙ্গল টাইগার্স। সাচি রার বেঙ্গল টাইগার্স। সম্প্রতি ভারতের কোন দুটি শহরকে বিশ্বব্যাপী জলাভূমি স্বীকৃত শহরের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে? ইন্দোর এবং উদয়পুর। ভারতের কোন রাজ্যে সম্প্রতি দেশের প্রথম সাদা বাঘ প্রজনন কেন্দ্র অনুমোদিত হয়েছে? মধ্যপ্রদেশ। ভারতীয় সেনাবাহিনী কোন দেশের সশস্ত্র বাহিনীর সাথে একিউভেরিন সামরিক মহড়া পরিচালনা করে? মালদ্বীপ। ভারতীয় হজযাত্রীদের স্বাস্থ্যসেবা সহায়তা প্রদানের জন্য কেন্দ্রীয় সরকার কোন অ্যাপ চালু করেছে? হজ সুবিধা অ্যাপ। প্রথম কৃষ্ণাঙ্গ মিস ওয়ার্ল্ড 2025 বিজয়ী হয়েছেন কে? থেগো গেলি।
রাজেশ তলোয়ার রচিত কোন বইতে মহাত্মা গান্ধীর হিন্দ স্বরাজের সমালোচনা করা হয়েছে? দ্য মহাত্মাস ম্যানিফেস্টো। সম্প্রতি কোন রাজ্যে মাঘী গণেশ উৎসব শুরু হয়েছে? মহারাষ্ট্র। 2024 সালে ডোগরি সাহিত্যে সাহিত্য একাডেমি পুরস্কার কে পেয়েছেন? চমন আরোরা। ইক হোর অশ্বত্থামা বইটার জন্য তিনি 2024 সালের সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন ডোগরি সাহিত্যে। ভারতের প্রথম এআই বিশ্ববিদ্যালয় কোথায় প্রতিষ্ঠিত হতে যাচ্ছে? মহারাষ্ট্র। 2025-26 বাজেটে ঘোষিত কিষাণ ক্রেডিট কার্ড এর অধীনে নতুন ঋণের সীমা কত? 5 লক্ষ। কোন দেশ সম্প্রতি জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল থেকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র। নবীন চাওলা সম্প্রতি 79 বছর বয়সে মারা গেছেন। নবীন চাওলা কে ছিলেন? প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার। ভারতের 16তম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন ইনি। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষিত তুলা মিশনের জন্য মোট কত বাজেট বরাদ্দ করা হয়েছে? 500 কোটি টাকা। 2025 সালের ফেব্রুয়ারিতে হরিয়ানার কোথায় 38তম সুরজকুণ্ড আন্তর্জাতিক কারুশিল্প মেলা অনুষ্ঠিত হলো? ফরিদাবাদ। 2025 সালের ফেব্রুয়ারিতে ফুটবল ফেডারেশনের সংবিধান সংশোধন করতে ব্যর্থতার কারণে ভারতের কোন প্রতিবেশী দেশকে ফিফা স্থগিত করেছে? পাকিস্তান। 38তম ন্যাশনাল গেমসে পুরুষ কবাডি প্রতিযোগিতায় সোনা জিতেছে কোন রাজ্য? উত্তরপ্রদেশ। জম্মু সীমান্তের সীমান্তরক্ষী বাহিনীর নতুন ইন্সপেক্টর জেনারেল হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? শশাঙ্ক আনন্দকে। সম্প্রতি চালের দাম বৃদ্ধির কারণে কোন দেশ খাদ্য নিরাপত্তা জরুরি অবস্থা ঘোষণা করেছে? ফিলিপাইন। সম্প্রতি প্রয়াত হোর্স্ট কোয়েলার কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন? জার্মানি। আইসিসি পুরুষ চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর অফিসিয়াল গানের শিরোনাম কি? উইন দ্য গেম। এটা গিয়েছেন আতিফ আসলাম। কোন বিশ্ববিদ্যালয়ে নোয়েল টাটাকে সম্মানসূচক ডক্টরেট প্রদান করেছে? ইউনিভার্সিটি অফ সাসেক্স। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2025-এ শীর্ষে রয়েছে কে? আমেরিকা। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি আছে যুক্তরাষ্ট্রের। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2025 সূচকটা 145টা দেশের মধ্যে প্রকাশিত হয় এবং সেটা সামরিক শক্তি নিয়ে হয়, কার কতটা সামরিক শক্তি রয়েছে। তো সেখানে ভারতের স্থান চতুর্থ। এখানে আমরা একবার ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ড 2025-এর লিস্টগুলো দেখে নেব। সেরা চলচ্চিত্র হয়েছে অনোরা, সেরা অভিনেত্রী ডেমি মুর দ্য সাবস্ট্যান্সের জন্য, সেরা সহ অভিনেতা হয়েছেন কিয়ারান কালকিন আর রিয়েল পেইনের জন্য, সেরা সহ অভিনেত্রী হয়েছেন জো সালদানা এমিলিয়া পেরেজ এর জন্য, সেরা পরিচালক জন এম চু উইকড, সেরা অ্যানিমেটেড ফিচার দ্য ওয়াইল্ড রোবট,
কমেডি সিরিজের সেরা অভিনেতা অ্যাডাম ব্রডি, নোবডি ওয়ান্টস দিস। কমেডি সিরিজের সেরা অভিনেত্রী জিন্স স্মার্ট, হ্যাক্স। সেরা কমেডি সিরিজ হ্যাক্স। রকেটের উপাদানগুলির জন্য ভারতের বৃহত্তম মেটাল 3D প্রিন্টিং মেশিন তৈরি করেছে কোন ইনস্টিটিউট? আইআইটি হায়দ্রাবাদ। সরকার 2025 সালের কেন্দ্রীয় বাজেটে ডাল উৎপাদনে আত্মনির্ভরতার জন্য মিশনের অধীনে কোন ডালগুলোকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে? তুর, উড়াদ আর মসুর। প্রথম বিমস্টেক যুব সম্মেলন কোথায় অনুষ্ঠিত হলো? গান্ধীনগর, গুজরাটের। ভারত এবং কোন দেশের মধ্যে একটি যৌথ সামরিক মহড়া সাইক্লোন 2025 রাজস্থানের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে 10 ফেব্রুয়ারি 2025 শুরু হয়েছিল? মিশর। জোম্যাটোর মূল কোম্পানির নতুন নাম কি? ইটারনাল লিমিটেড। 2025 সালের বাজেটে ভারতের গভীর মহাসাগর মিশনের অধীনে সমুদ্রযান প্রকল্পের জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে? 600 কোটি টাকা। কোন রাজ্য 24 ফেব্রুয়ারি 2025 বিশ্বের বৃহত্তম ঝুমুর নাচের আয়োজন করেছে? আসাম। 2025 সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত ভারতীয় স্নুকার চ্যাম্পিয়নশিপে কোন খেলোয়াড় তার 36তম জাতীয় খেতাব এবং দশম পুরুষ স্নুকার ক্রাউন জিতেছেন? পঙ্কজ আদবানি। জম্মু ও কাশ্মীরের কোন জেলার পীর পাঞ্জাল শীতকালীন উৎসব শুরু হয়েছিল? কোন জেলায় পীর পাঞ্জাল শীতকালীন উৎসব শুরু হয়েছিল? পুঞ্চ। নোকিয়ার সিইও হিসাবে কে নিযুক্ত হতে চলেছেন? জাস্টিন হটার্ড। মার্কিন যুক্তরাষ্ট্রকে অনুসরণ করে কোন দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে? আর্জেন্টিনা। বোচাসানবাসী শ্রী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা দক্ষিণ আফ্রিকার বৃহত্তম হিন্দু মন্দির কোথায় উদ্বোধন করেছে? জোহানেসবার্গ। ইমাজিন আ ওয়ার্ল্ড উইথ মোর ওমেন ইন সায়েন্স ক্যাম্পেইন শুরু করেছে কোন সংস্থা? ইউনেস্কো। গুগলের 16 লক্ষ বর্গফুটের সবচেয়ে বড় অনন্ত ক্যাম্পাসটা কোথায় চালু হয়েছে? বেঙ্গালুরু। করাপশন পারসেপশন ইন্ডেক্স 2024 ভারত কোন অবস্থানে রয়েছে? 96তম। এখানে 1 নম্বরে রয়েছে ডেনমার্ক, 2 নম্বরে ফিনল্যান্ড, 3 নম্বরে সিঙ্গাপুর। আর 180টা দেশের মধ্যে এটা প্রকাশিত হয়। কোন রাজ্য 2025 সালের ড্রোন প্রচার আর শিল্পনীতি অনুমোদন করেছে? মধ্যপ্রদেশ। কোন ভারতীয় ক্রিকেট খেলোয়াড় আইসিসি মেন্স চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 অ্যাম্বাসাডর নিযুক্ত হয়েছেন? শিখর ধাওয়ান। ডাক্তার ব্রহ্মশ্রী মাদুগালা নাগাপানি শর্মা সনাতন আর তেলেগু সাহিত্যে অবদানের জন্য পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন। কোন সাহিত্যকর্ম পুনরুজ্জীবিত আর জনপ্রিয় করে তোলার জন্য ডাক্তার শর্মা সম্মানিত হয়েছেন? অবধানম। কোন কোম্পানিকে নাসা
পৃথিবীর বাইরের গ্রহ এবং তাদের বায়ুমণ্ডল অধ্যয়নের জন্য প্যান্ডোরা মিশন চালু করার জন্য নির্বাচন করেছে? স্পেসএক্স। বিমান চালনার ইতিহাসে উল্লেখযোগ্য অবদান এবং ভবিষ্যৎ পাইলটদের অনুপ্রেরণার জন্য ফ্রান্সের অ্যারো ক্লাব থেকে টম ক্রুজ সম্প্রতি কোন সম্মানজনক পুরস্কার পেয়েছেন? দ্য গ্র্যান্ড মেডেল। ভারতের কোন রাজ্যে গুইলেন বারে সিন্ড্রোমের প্রাদুর্ভাবের খবর পাওয়া গেছে? মহারাষ্ট্র। গ্রিসের নতুন রাষ্ট্রপতি কে নির্বাচিত হয়েছেন? কনস্টান্টাইন টাসৌলাস। সম্প্রতি কে জাতীয় স্নুকার চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছে? পঙ্কজ আদবানি। হরিয়ানায় সমস্ত কৃষকদের মাটির স্বাস্থ্য কার্ড প্রদানের জন্য যে প্রচারাভিযান শুরু হয়েছে তার নাম কি? হর ক্ষেত স্বাস্থ্য ক্ষেত। ইংল্যান্ডের বিরুদ্ধে 4,000 আন্তর্জাতিক রান করা প্রথম ভারতীয় কে? বিরাট কোহলি। রাজস্থান রাজ্য সরকারের সাম্প্রতিক নির্দেশ অনুসারে আজমিরের ফয়সাগর হ্রদের নতুন নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে? বরুণ সাগর। 2025-26 অর্থবর্ষে পশ্চিমবঙ্গের মোট বাজেট বরাদ্দ কত? 3.89 লক্ষ কোটি টাকা। আমি এটা পিডিএফে তোমাদের ডিটেলস দিয়ে দিয়েছি, যারা যারা এটা দরকার একটু স্ক্রিনশট নিয়ে নাও। আজকে প্রচণ্ড শরীর খারাপ, যার জন্য আমি এটা তোমাদের বেশি আর এক্সট্রাগুলো আলোচনা করছি না। যতটা সম্ভব কম কথা বলা যায় সেটা ডাক্তার আমাকে অ্যাডভাইস করেছেন, তো সে কারণে এগুলো তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নেবে, ঠিক আছে? পশ্চিমবঙ্গ সরকার 2025-26 সালের বাজেটে নদী ভাঙন রোধ করার জন্য কোন প্রকল্প চালু করেছে? নদী বন্ধন। 2025 সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মোট পুরস্কারের অর্থ কত ঘোষণা করা হয়েছে? 6.9 মিলিয়ন। বিজয়ী 2.24 মিলিয়ন, রানার্স আপ 1.12 মিলিয়ন। জিও সিনেমা এবং ডিজনি প্লাস হটস্টারের একত্রীকরণের ফলে নতুন তৈরি স্ট্রিমিং প্ল্যাটফর্মের নাম কি? জিও হটস্টার। কোন রাজ্য 2027 সালে জাতীয় গেমসের 39তম সংস্করণ আয়োজন করবে? মেঘালয়। উত্তরাখণ্ড রাজ্য 2025-এর 38তম গেমসটা হয়েছে উত্তরাখণ্ডে। 37তম ন্যাশনাল গেমস গোয়া, আর 36তম গুজরাট। 2024 সালে উত্তরাখণ্ড রাজ্য 38তম জাতীয় খেলার আয়োজন করেছিল, একটু আগেই বললাম। তো এটাতে উত্তরাখণ্ড কতগুলো পদক জিতেছে? 103টে পদক জিতেছে মোট, ঠিক আছে? তার মধ্যে 24টা সোনা, বাদ বাকিগুলো তোমরা একটু নোট করে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। ভারতের কোন রাজ্যে সম্প্রতি রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে? মণিপুরে। ফোর্ট উইলিয়াম ইস্টার্ন আর্মির হেডকোয়ার্টার এর নতুন নামকরণ কি হলো? বিজয় দুর্গ। কোন মন্ত্রক প্রধানমন্ত্রী যোগ পুরস্কার 2025 মানে প্রাইম মিনিস্টার্স যোগা অ্যাওয়ার্ড 2025-এর আয়োজন করছে? আয়ুষ মন্ত্রক। কোন রাজ্য সরকারের গ্রামীণ উন্নয়নের জন্য
বিকশিতা গাঁও প্রকল্প চালু করা হয়েছে? মানে কোন রাজ্য সরকার এটা করেছে? উড়িষ্যা। নতুন দিল্লিতে আদি মহোৎসব 2025 কে উদ্বোধন করেছিলেন? দ্রৌপদী মুর্মু। এখানে অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাওয়ার্ড 2025 আমি তোমাদের দিয়েছি। হ্যাঁ, বেলিন্ডা ক্লার্ক অ্যাওয়ার্ড, অ্যানাবেল সুদারল্যান্ড, অ্যালান বর্ডার, এগুলো সবকটা দেখে রাখবে, খুব ইম্পর্টেন্ট এগুলো। এগুলো তোমরা একটু নোট করে নাও। বিশ্বের 1 নম্বর টেনিস খেলোয়াড় জনিক সিনারকে ওয়াডা কত মাসের জন্য সাসপেন্ড করেছে? টোটাল 3 মাসের জন্য সাসপেন্ড করেছে ওয়াডা জনিক সিনারকে। ভারতের 26তম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? জ্ঞানেশ কুমার। সম্প্রতি যুক্তরাজ্যে কে অনারারি নাইটহুড উপাধিতে ভূষিত হয়েছেন? এন চন্দ্রশেখরন। সম্প্রতি কোন দেশে তামিল কবি আর দার্শনিক থিরুভাল্লুভারের মূর্তি উন্মোচন করা হয়েছে? ফিলিপাইন। 2025-26 বাজেটে পিএম কিষাণ প্রকল্পের জন্য কত বরাদ্দ করা হয়েছে? 63,500 কোটি। 2025-26-এর জন্য কোন মন্ত্রণালয় সর্বোচ্চ বাজেট বরাদ্দ পেয়েছে? প্রতিরক্ষা মন্ত্রণালয় পেয়েছে। আর এইগুলো সবকটা খুব ভালো করে দেখে রাখবে, কোন ক্ষেত্রে অ্যালোকেশন কত কি রয়েছে না রয়েছে, খুব ইম্পর্টেন্ট এগুলো তোমাদের পরীক্ষাতে আসার মতো। এগুলো সবকটা তোমরা একটু নোট করে নাও। পশ্চিমবঙ্গ সরকার 2025 বাজেটে বাংলা বাড়ি প্রকল্পের জন্য কত কোটি টাকা বরাদ্দ করেছে? 9,600 কোটি টাকা। আয়ুষ্মান ভারত ভয়া বন্দনা যোজনা সম্প্রতি কোথায় চালু হয়েছে? পুদুচেরি। ভারতের প্রথম ওপেন এয়ার আর্ট ওয়ার্ল্ড মিউজিয়াম কোথায় উদ্বোধন করা হয়েছে? নয়াদিল্লি। করুণা আরোগ্য সুরক্ষা পদ্ধতি প্রকল্প, যেটা সম্প্রতি সংবাদে ছিল, কোন রাজ্যের সাথে সম্পর্কিত? কেরালা। ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অফ ইন্ডিয়ার সভাপতি পদে কে নিযুক্ত হলেন? চরণজিৎ সিং নন্দা। দিল্লির নতুন মুখ্যমন্ত্রী কে হলেন? রেখা গুপ্তা। শিক্ষায় অবদানের জন্য 2025 সালের বিশালাক্ষী পুরস্কারে কে সম্মানিত হয়েছেন? ডক্টর ভাগ্যশ্রী পাটিল। কোন ব্যক্তি ভারতের নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন? বিবেক যোশী। পুনম বাণী বইটির লেখক কে? পুনম কলরা। ভারত জাপান যৌথ সামরিক অনুশীলন ধর্ম গার্ডিয়ান 2025 এর 6ষ্ঠ সংস্করণ কোথায় অনুষ্ঠিত হবে? মাউন্ট ফুজি। কোন দেশ সম্প্রতি ওপেক প্লাসে যোগ দিয়েছে? ব্রাজিল। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম 11,000 রান করা খেলোয়াড় কে? রোহিত শর্মা। 2024 সালের টাইমের ওমেন অফ দ্য ইয়ার হিসাবে কোন ভারতীয় জীববিজ্ঞানীকে মনোনীত করা হয়েছে? ডক্টর পূর্ণিমা দেবী বর্মন। ভারতের কোন রাজ্যে শকুনের সংখ্যা সবচেয়ে বেশি?
মধ্যপ্রদেশ। কোন ভারতীয় রাজ্য প্রথম গ্রিন বাজেট উপস্থাপন করেছে? রাজস্থান। মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের পরিচালক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? কাশ প্যাটেল। গ্লুকোমা, এএমডি এবং ডায়াবেটিক রেটিনোপ্যাথি শনাক্ত করার জন্য এআই চালিত চোখ পরীক্ষা কর্মসূচি নয়নামৃতম 2.0 কোন ভারতীয় রাজ্য চালু করেছে? কেরালা। ইউনিলিভারের নতুন সিইও কে নিযুক্ত হয়েছেন? ফার্নান্দো ফার্নান্দেজ। বিনায়ক দামোদর সাভারকারের কোন কবিতা প্রথম ছত্রপতি সম্ভাজি মহারাজ রাজ্য প্রেরণা গীত পুরস্কার পেয়েছে? অনাদিমি অনন্তমি। চা শিল্পের 200 বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যে সুময়ীর বিনন্দিনী 2025 উদ্বোধন করেন? আসাম। কোন রাজ্য সরকার স্কুল শিশুদের জন্য শিক্ষা সঞ্জীবনী বীমা যোজনা নামে একটি দুর্ঘটনা বীমা প্রকল্প চালু করেছে? রাজস্থান। কে দিল্লি বিধানসভার স্পিকার নির্বাচিত হয়েছেন? বিজেন্দ্র গুপ্ত। ভারতের প্রথম বন্যপ্রাণী বায়োব্যাংক যেখানে সংরক্ষণের জন্য ডিএনএ এবং টিস্যু নমুনা সংরক্ষণ করা হয়, তা কোথায় প্রতিষ্ঠা করা হয়েছিল? দার্জিলিং চিড়িয়াখানা। ইন্ডিয়াস ফার্স্ট ভার্টিক্যাল বাইফেসিয়াল সোলার প্ল্যান্ট কোথায় তৈরি করা হয়েছে? দিল্লি। কোন ফুটবল ক্লাব 2024-25 সালে ইন্ডিয়ান সুপার লিগ বিজয়ীর শিরোপা জিতেছে? মোহনবাগান সুপার জায়ান্ট। 2025 সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিতীয় প্রিন্সিপাল সেক্রেটারি হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? শক্তিকান্ত দাস। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম 14,000 রানের রেকর্ডটি কার দখলে? বিরাট কোহলি। 2025 সালের শিল্প পার্ক এবং সবুজ শক্তি নীতি কোন রাজ্য অনুমোদন করেছে? আসাম। কোন রাজ্যে রানী লক্ষ্মীবাঈ স্কুটি যোজনা চালু হয়েছে? উত্তরপ্রদেশ। 2025 সালের ফেব্রুয়ারি মাসে যুক্তরাজ্য ভারত ব্যবসায়িক সম্পর্কের অবদানের জন্য রাজা চার্লস তৃতীয় কাকে সরি রাজা চার্লস তৃতীয় কাকে সম্মানসূচক নাইটহুড উপাধি প্রদান করেছেন? সুনীল ভারতী মিত্তাল। ইনি ভারতী এন্টারপ্রাইজের চেয়ারম্যান সুনীল ভারতী মিত্তাল। 71তম সিনিয়র জাতীয় পুরুষ কবাডি চ্যাম্পিয়নশিপে কে বিজয়ী হয়েছে? সার্ভিসেস। কোন ভারতীয় রাজ্য মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড অথবা 7 বছর বা তার বেশি কারাদণ্ডের মামলায় জড়িত সাক্ষীদের সুরক্ষার লক্ষ্যে একটি সাক্ষী সুরক্ষা প্রকল্প চালু করেছে? হরিয়ানা। 2025 সালের ফেব্রুয়ারিতে জার্মানির পরবর্তী চ্যান্সেলর হিসেবে কে নির্বাচিত হয়েছেন? ফ্রিডরিক মের্জ। তো এই 116টা কারেন্ট অ্যাফেয়ার্স খুব ভালো করে তোমরা করেছো ফেব্রুয়ারির জন্য।
আর আমি মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমাদের ইবুকে কিছুক্ষণের মধ্যে আপডেট করে দেবো, তোমরা আজকের মধ্যেই পেয়ে যাবে। তোমরা ওখান থেকে নিয়ে কালেক্ট করে নিও। আর ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স দেখো, এখানে এগুলো অ্যাকচুয়ালি A4 সাইজের পিডিএফ তোমাদের হয়। তোমরা এগুলো যা যা কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন সকাল 6টার সময় আলোচনা হয়েছে, তার সাথে সাথে যা যা জিকে আলোচনা করা হয়েছে এবং তার সাথে হোমওয়ার্কের যে প্রশ্নগুলো সমস্তটাই এর মধ্যে পাবে। এবং সারা বছরেরটা একসাথে, এবং তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্ট, স্ট্র্যাটেজিকের মক টেস্ট, সেটার জন্য তোমরা এই কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্র্যাটেজিকে কোর্সটাতে এনরোল করে নাও। এটা 1 বছর তোমাদের কাছে ভ্যালিডিটি থাকবে এবং তোমরা এটা প্র্যাকটিস করতে পারবে যতবার খুশি। বাদ বাকি ইংরাজি প্রিপারেশনের জন্য, ইংরাজিতে কারেন্ট অ্যাফেয়ার্স যারা করতে চাইছো তারা আমাদের বিফোর এক্সামে এই সাবস্ক্রিপশনটা নিতে পারো। এখন তোমাদের এটা লঞ্চিং অফার রয়েছে। এখানে তোমরা টেস্ট পাসটাও অ্যাক্সেস করতে পারবে, অর্থাৎ যে কোনো পরীক্ষার জন্য মক টেস্ট আর PYQ তোমাদের এখানে প্রচুর রয়েছে। প্রায় 10 লাখ কোয়েশ্চেনের তোমাদের এখানে মক টেস্ট রয়েছে। মানে মক টেস্ট এবং প্রিভিয়াস ইয়ার মিলে সমস্ত পরীক্ষা মিলে, ব্যাংকিং, রেলওয়ে, SSC সমস্ত পরীক্ষা। এর জন্য তোমরা একটু গুগল প্লেতে গিয়ে ডাউনলোড করে নাও বিফোর এক্সাম অ্যাপ। আর বাংলার জন্য তো তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালে রয়েইছো। এই রিলেটেড কোনো কোয়ারিজের জন্য তোমরা এই নাম্বারে যোগাযোগ করো। NTPCর ও PBSER তোমাদের টেস্ট সিরিজে অ্যাভেলেবেল, বাদ বাকি কোর্সগুলো তোমাদের এখানে রয়েছে, ফুল দমে ক্লাস চলছে। তোমরা এই নাম্বারে যোগাযোগ করে রাখো কোনো কোয়ারিজ বা কোনো হেল্প থাকলে, হোয়াটসঅ্যাপ অথবা কল করে। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।